বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি আর্টিকেল। যে আর্টিকেল আমাদেরকে একটা পথকে নির্দেশক হিসাবে কাজ করে, সেই আর্টিকেল সম্বন্ধে আমি আজকে তোমাদের শেখাবো ইনশাল্লাহ। তো আর্টিকেল আমরা জানি, আর্টিকেল মানে হচ্ছে আর্টিকেল শব্দের অর্থ, আর্টিকেল শব্দের অর্থটি হচ্ছে নির্দেশক, পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। নির্দেশক আর্টিকেলস শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখন আর্টিকেল কাকে বলে? আসলে আমরা ইতিপূর্বে বাচ্চাদেরকে যে শিক্ষাটা দিয়েছি এটা মনে হয় যে ভুল শিক্ষা। কারণ হচ্ছে এএনডি এই তিনটিকে আর্টিকেল বলে অনেকে আমরা সংজ্ঞা দিয়েছি, আবার অনেক গ্রামারে ছোট ছোট গ্রামারগুলোতে লেখা আছে যে আর্টিকেল কাকে বলে, যে আর্টিকেল হচ্ছে এএনডি এই তিনটিকে আর্টিকেল বলে। আসলে আমরা ওটা বলবো না। আমরা মূলত আজকে যে বিষয়টা শিখব সেটি হচ্ছে কি, যে লেটার বা অক্ষর আমরা শিখব। সংজ্ঞা দিচ্ছি যে লেটার বা বর্ণ কোনো ওয়ার্ড এর পূর্বে বসিয়ে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্টভাবে যে লেটার বা বর্ণ কোনো ওয়ার্ডের পূর্বে বসিয়ে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্টভাবে ওই ওয়ার্ডকে নির্দেশ করে, তাকে আর্টিকেল বলে। তাহলে আমরা জানলাম আর্টিকেল কাকে বলে। যে লেটার বা বর্ণ কোনো ওয়ার্ড এর পূর্বে বসিয়ে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্টভাবে ওই ওয়ার্ডকে নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। এখন এই আর্টিকেল আমরা তিনটি পেয়েছি। আর্টিকেল কয়টি? আর্টিকেল হচ্ছে তিনটি। আর্টিকেল মোট তিনটি। কয়টি? তিনটি। আর্টিকেলস মোট তিনটি। এএনডি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যদি জানি যে আর্টিকেল কয় প্রকার। আর্টিকেল হচ্ছে দুই প্রকার।
আর্টিকেল দুই প্রকার। আর্টিকেলস দুই প্রকার। আর্টিকেলস দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। দুই নাম্বার হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট নির্দেশক, দৃষ্ট নির্দেশক, এটা হচ্ছে নির্দিষ্ট নির্দেশক। নির্দেশক ইনডিফিনিট আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট নির্দেশক। ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট নির্দেশক। আসলে নির্দিষ্টভাবে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ডেফিনিট, এই যে দি, এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর এন এই দুটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল কয় প্রকার পাইলাম? আর্টিকেল পাইলাম মোট দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আসলে এগুলি আর্টিকেলের যদি আমরা মূলত প্রকারভেদ না জানি বা শ্রেণীভেদ না জানি বা এর কাইন্ডসগুলো না জানি, তাহলে আমরা আসলে অনেকটাই পিছিয়ে থাকব। কারণটা হচ্ছে কিভাবে আমরা এই আর্টিকেল সম্বন্ধে জানব, কীভাবে আর্টিকেলের ব্যবহার করা হবে, এগুলি যদি আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা না জানি, তাহলে নবম দশম শিক্ষার্থীদের জন্য আমাদের পুরোই একটা গ্যাপ থেকে যাবে। সুতরাং এই আর্টিকেল সম্বন্ধে ভালো একটা ধারণা প্রত্যেকটা স্টুডেন্টের থাকা দরকার। ঠিক তেমনইভাবে আমরা আর্টিকেলের ব্যবহার সম্বন্ধে যদি জানতে চাই, তাহলে আমরা অনির্দিষ্ট আর্টিকেলগুলোকে কিভাবে জানবো, আর্টিকেলের ব্যবহার সম্বন্ধে এখন জানবো আমরা। আর্টিকেল এর ব্যবহার। আর্টিকেলের ব্যবহার জানব। তাহলে আমরা সাধারণত জানি যে আমরা এক নাম্বার রুলস দিতে পারি যে এই আর্টিকেলগুলো ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে যে সকল ওয়ার্ড এর প্রথম অক্ষরটি কনসোনেন্ট, সেক্ষেত্রে এ ব্যবহৃত হবে। তারপর যেগুলি আমরা জানি, তাহলে যে সকল ওয়ার্ড এর প্রথম অক্ষরটি কনসোনেন্ট, আমি লিখে দিই তোমাদের, তাহলে আরও ভালো সুবিধা হবে জানার জন্য। যে সকল ওয়ার্ড এর প্রথম অক্ষরটি কনসোনেন্ট। আমি গত ক্লাসে আলোচনা করেছি ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের ব্যবহার। কনসোনেন্ট যে সকল ওয়ার্ডের প্রথম অক্ষরটি কনসোনেন্ট, সেই ওয়ার্ডগুলির পূর্বে
সেই ওয়ার্ডগুলির পূর্বে এ বসে, আর্টিকেল এ বসে। আমি তাহলে যে সকল ওয়ার্ড এর প্রথম অক্ষরটি কনসোনেন্ট সেই ওয়ার্ডগুলির পূর্বে এ বসে। যেমন যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, আই হ্যাভ এ বুক। বুক লিখতে গিয়ে আমার প্রথম অক্ষরটি বি হয়েছে, কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, এই জন্য তার পূর্বে কি হয়েছে, ভাওয়েল না হয়ে কনসোনেন্ট হয়েছে। এই যে একটা অনির্দিষ্ট আর্টিকেল হয়েছে, এই অনির্দিষ্ট ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার আমরা শেখাচ্ছি। তো ইনডিফিনিট আর্টিকেল আমরা পড়েছিলাম এ এন। তাহলে এ এন এর ব্যবহার যখন আমরা শিখব তখন কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে যে এ এন কোথায় কোথায় বসে। তাহলে আমরা প্রথম সূত্র দিয়েছিলাম কি, যে সকল ওয়ার্ডের প্রথম অক্ষরটি কনসোনেন্ট সেই ওয়ার্ডগুলির পূর্বে এ বসে। এখন যেমন আই হ্যাভ এ বুক, এখন এই বুক লিখতে গিয়ে বুক শব্দটির প্রথম অক্ষরটি হচ্ছে বি, সুতরাং বি এর পূর্বে অনির্দিষ্ট আর্টিকেল মানে ইনডিফিনিট আর্টিকেল এ বলবে। এবার যেমন হি হ্যাজ এ ক্যাট, হি হ্যাজ এ ক্যাট, এই ক্যাট শব্দটি লিখতে গিয়ে এখানে কি হচ্ছে, সি ব্যবহৃত হচ্ছে। সিটা আমাদের কনসোনেন্ট, সুতরাং আমরা বলতে পারবো যে এটার পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইনডিফিনিট আর্টিকেল সম্বন্ধে জানলা, যেমন আই হ্যাভ এ বুক, হি হ্যাজ এ ক্যাট, আই হ্যাভ এ ব্যাগ, আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন যদি আমি লিখি আই হ্যাভ এ পেন, তোমরা জানবা পি শব্দটি একটা কনসোনেন্ট। পি, এই যে পি লেটারটি একটা কনসোনেন্ট, সুতরাং এর পূর্বে এ হবে, কি হবে, এ হবে। তাহলে আমরা জানলাম যে সকল ওয়ার্ড এর পূর্বে প্রথম অক্ষরটি কনসোনেন্ট হয় সেই সকল ওয়ার্ড এর পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ বসে। আমরা এবার ইনডিফিনিট আর্টিকেল এন এর ব্যবহার শিখব। তো এন কোথায় বসে, যে সকল ওয়ার্ডের লিখি আমরা, যে সকল ওয়ার্ড এর প্রথম অক্ষরটি প্রথম অক্ষরটি যে সকল ওয়ার্ড এর প্রথম অক্ষরটি ভাওয়েল সেই ওয়ার্ডগুলির পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এন বসে, যেমন আমরা যেমনটাকে সাস বলতে পারি, তো না বলে আমরা যেমন বললাম, I have an egg, আমার একটি ডিম আছে। এই যে ইক লিখেছি, এগ লিখেছি, এই এগ লিখেছি, এগের পূর্বে প্রথম অক্ষরটি হচ্ছে, প্রথম লেটারটি হচ্ছে ই, এটি একটি ভাওয়েল। সুতরাং এই ভাওয়েল যখন হবে তখনই অবশ্যই আমাদের জানতে হবে
যে ভাওয়েল যদি হয় তাহলে তার পূর্বে কি বসে? অবশ্যই ইনডিফিনিট আর্টিকেল অ্যান বসবে। আচ্ছা, এই যে অ্যান বসেছে এখানে। এখন দেখো যে তোমরা অবশ্যই আরেকটি দিচ্ছি, হি হ্যাজ অ্যান আপেল। এই আপেল শব্দটির বা আপেল ওয়ার্ডটির প্রথম অক্ষরটা এ আসার কারণে, ভাওয়েল থাকার কারণে এখানে কি হচ্ছে? অ্যান বসছে। সুতরাং আমরা এতটুকু জানতে পারি যে অবশ্যই ইনডিফিনিট আর্টিকেল এ এন কোথায় কোথায় বসে আমরা জানলাম। যে সকল ওয়ার্ডের প্রথম অক্ষরটি কনসোনেন্ট সেই ওয়ার্ডগুলির পূর্বে এ বসে। তারপর ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার আবার জানলাম আমরা যে আই হ্যাভ এ বুক, এই আমরা দেখিয়েছি বুক শব্দটির বা ওয়ার্ডটির প্রথম অক্ষরটি বি থাকার কারণে এখানে এ ব্যবহৃত হয়েছে। হি হ্যাজ এ ক্যাট, ক্যাটের প্রথম অক্ষরটি হচ্ছে সি, এটি একটি কনসোনেন্ট, সুতরাং এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে ইনডিফিনিট আর্টিকেল। আই হ্যাভ এ পেন, এই পেন ওয়ার্ডটির প্রথম অক্ষরটি পি, এখানে আর্টিকেল পি হওয়ার কারণে এখানে এই শব্দটি বা এই ওয়ার্ডটির প্রথম অক্ষরটি পি বা কনসোনেন্ট হওয়ার কারণে এখানে এ বসেছে ইনডিফিনিট আর্টিকেল। আবার দিয়েছি যে সকল ওয়ার্ড এর প্রথম অক্ষরটি ভাওয়েল সেই ওয়ার্ডগুলির পূর্বে অ্যান বসে। আসলে যেমন আই হ্যাভ অ্যান এগ, এই এগ শব্দটির প্রথম অক্ষরটি হচ্ছে ই, এটা একটা ভাওয়েল। সুতরাং ভাওয়েল যদি হয় অবশ্যই আমরা জানব। এর ব্যতিক্রম আছে, পরে আমি শেখাবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। তবে অ্যান যখন হয়েছে নিশ্চয় আমরা জানবো সেখানে ভাওয়েল আছে, এই ভাওয়েল হওয়ার কারণে এখানে ইনডিফিনিট আর্টিকেল অ্যান হয়েছে। আবার হি হ্যাজ অ্যান আপেল লেখা আছে, আপেল শব্দটির অর্থ হচ্ছে আপেলেই বলতে পারো। তো আপেল, এই আপেল শব্দটির বা ওয়ার্ডটির প্রথম অক্ষরটি এ হওয়ার কারণে এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। তো ইনডিফিনিট আর্টিকেল এ অ্যানের ব্যবহার আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে থাকবে ডেফিনিট আর্টিকেল দি কীভাবে কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওগুলো পেতে, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিতে কখনো ভুলবা না।